অনেক দিন পর আমি একটা বড় ভিডিও দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি পুরো আকাশটা কালো, মানে বঙ্কিমনগরে, মানে রানাঘাটের দিকটায় হাওয়া ছেড়েছে, দেখতেই পাচ্ছ। তো মা এখন দুধ আনতে গেছে, আমার ভয়ে হাত পা কাঁপছে, তাই তোমাদের সঙ্গে একটু আমার ভয়টা একটু প্রকাশ করছি। তো হাওয়া দিচ্ছে ভীষণ আকারে, হাওয়ার আওয়াজটা হয়তো তোমরা ইয়েতে শুনতে পারবে। তো মা হচ্ছে ভুলেই গেছিলো এরকম মেঘলা দেখে। তো ওখানে দেখতেই পাচ্ছ মানে লাউ গাছ টাইপের বা কী একটা বলে না, ওই গাছটা মানে কিছু একটা ডাল ইয়ে করে দেবে, যাতে হচ্ছে লাউ গাছটা উপরে উঠে বাড়তে পারে। তো গাইস, আমার আসলে ঝড় দেখলে ভীষণ মজা লাগে, কিন্তু যদি বৃষ্টি শুরু হয়ে যায় আমি কী করবো? ওইদিকে একটা চেয়ার রাখা, আর হচ্ছে এখানে আমার সব জামা কাপড়। তো চলো গাইস, তো আমার ভীষণ ভয় লাগছে। তো অন্ধকার হয়ে এসছে প্রায়, মানে এখন গাইস বলছি কটা বাজে, মাত্র 3টে বাজে, আর এরকম অন্ধকার হয়ে গেছে গাইস। মানে মাত্র 5টা বাজে, গরমকালে তো 5টার সময় এরকম হবেই না গাইস। তো গাইস, আমার ভীষণ ভয় লাগছে, ভীষণ ঠান্ডা ঠান্ডা কুল হাওয়া দিচ্ছে। তো তোমরা অনেকেই কমেন্টে বলেছো মানে গাব গাছটা আসলে কি? ডাব কিন্তু নাই, গাব, গয়াকার গাব। তো গাব গাছটা হচ্ছে এক ধরনের ফল, মানে এটা ছোটোই এরকম দেখতে হয়, আর আমি বড় হলে দেখাবো, কারণ বড় এখন আর ফল নেই, সব খাওয়া হয়ে গেছে। গাব গাছের বীজ খেতে হয়, আর পাশেরগুলো খেতে নেই। তো দেখো আমার মাও চলে এসছে। তো আমার ভয়ের মধ্যে আমার মাও ফাইনালি চলে আসলো। তো এখন মা বললো আম পড়েছে নাকি সেটা দেখতে যেতে। তো এখন আমরা যাচ্ছি আম পড়েছে কেন সেটা দেখতে। তো গাইস, আমার তো মনে হচ্ছে না আম পড়েছে, আমার টাকে না পড়ে গাইস। পুরো এবার অন্ধকার হয়ে গেছে, কিন্তু গাইস মনে হচ্ছে 120 ব্যাগে ঝড় আসছে, 120 কিমি ব্যাগে। তো গাইস, ভয়ের জ্বালায় আমার কিছুই বলার নেই, তাই আমি একটা কাজ করব। এখন আমাদের এখানে একটু বেঞ্চ টাইপের করে দেয়, বেঞ্চ না, একটা গাছের গুঁড়ি, তো গাছের গুঁড়ির উপর বসে থাকতে আমার সেই ভালো লাগে। তো আমি ভীষণ খুশি, আজকে ছাড় হচ্ছে। তো কত জন্ম পর মানে ইয়ে আছে,